তো আমরা গতদিন যা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কমেন্টস করতে হয়, তারপর হচ্ছে অপারেটর দেখেছি, হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখেছি, লজিক্যাল অপারেটর, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, সুইচ কেস, হ্যাঁ, টার্নারি অপারেটর দেখেছি, হ্যাঁ, এগুলা দেখে তারপর হচ্ছে কি যে লজিক্যাল অপারেটরের যে ট্রুথ টেবিল যেটা, হ্যাঁ, সেটা কোন কোন ইয়াতে কাজ করে সেটা দেখেছি। তো আপনাদেরকে মোটামুটি জিজ্ঞেস করা হলো যে আপনারা মোটামুটি হ্যাঁ বলতে পেরেছেন, হ্যাঁ। তো আজকে আমরা করব কি লুপ, হ্যাঁ, লুপে চলে যাব, জাভাস্ক্রিপ্টের লুপ, জাভাস্ক্রিপ্ট লুপ, হ্যাঁ। পিএইচপি তে আমরা লুপ পড়েছি কয়টা লুপ পড়েছি পিএইচপি? হ্যালো, পিএইচপি তে লুপ পড়েছি না? জি স্যার। কয়টা লুপ ছিল পিএইচপি তে? স্যার হোয়াইল ছিল, ডু ছিল, ডু হোয়াইল ছিল, কয়টা, ফর ছিল, আরেকটা ছিল ফর ইচ ছিল, তাই না? ফর ইচ ছিল, ফর এলস। হ্যাঁ। আমরাও জাভাস্ক্রিপ্টের এই লুপগুলা দেখব, হোয়াইল দেখব, হ্যাঁ, ডো হোয়াইল, তারপর ফর দেখব, হ্যাঁ, এই লুপগুলা দেখব। এই লুপগুলা তো আচ্ছা, হোয়াইল লুপ, হ্যাঁ, হোয়াইল লুপ তো আমরা পিএইচপি তে পড়েছি। তো বলেন তো হোয়াইল লুপের সিনট্যাক্স কি কারো মনে আছে? হোয়াইল লুপের সিনট্যাক্স মনে আছে? তো হোয়াইল লুপের সিনট্যাক্স কি? স্যার হোয়াইল দিয়েই তো আগে হোয়াইল লিখতে হয়। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে কি হবে, হোয়াইল কিওয়ার্ডটা হবে, হ্যাঁ সেটাই তো, হোয়াইল আগে লিখতে হোয়াইল হয়, কিওয়ার্ড, তারপর কি হবে, একটা কন্ডিশন হবে, হ্যাঁ, কন্ডিশন প্যারেনথেসিস বসাতে হবে। মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা আমরা টেস্ট করাবো, যে কন্ডিশনটা ট্রু হলে হোয়াইল লুপটা চলবে, হ্যাঁ, হোয়াইল লুপের কোডের ভিতরে ঢুকবে, হ্যাঁ, যেখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন থাকবে, এরপর থাকবে কি থার্ড, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, যাকে কার্লি ব্রেস বলা হয়। তো এখানে কি থাকবে, কোড থাকবে। তো এখানে এই কি হবে, হোয়াইল লুপটা শুরু হবে একটা কন্ডিশন দিয়ে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবে আমার কি এই কোড ব্লকে ঢুকবে, হ্যাঁ, কোড ব্লকে যে কোড লিখবো সেই কোডগুলা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে এই কোডেই আর ঢুকবে না, হ্যাঁ, হোয়াইল লুপটা আর চলবে না। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আর ডো হোয়াইল লুপে কি হবে, ডো হোয়াইল লুপে আগে স্যার ডো হোয়াইল লুপের সিনট্যাক্স মনে আছে? আগে হোয়াইল করে পরে ডু হোয়াইল করা যায়, আবার ডো হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে ডো, তাই না? তারপর জি স্যার, তারপরে হোয়াইল, প্রথমে ডো, ডো এর পর কি হবে আমাদের কার্লি ব্রেসটা, হ্যাঁ, কার্লি ব্রেসে এটা কি থাকবে, কোড থাকবে, কোড। তারপর কি হবে, কার্লি ব্রেস শেষ হলে এরপর কন্ডিশন, কন্ডিশনটা হবে, হ্যাঁ, কার্লি ব্রেস যখন শেষ হবে তখন হোয়াইল কন্ডিশন। আর এই কন্ডিশনের পরে কি হবে, তারপরে ডু হোয়াইল, হোয়াইল না, হোয়াইল তো শেষ। এই যে আমাদের ডো, ডো এর পরে হচ্ছে একটা কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসের ভিতরে কি থাকবে, কোডটা থাকবে, কার্লি ব্রেসের ভিতরে কোডটা থাকবে, যে কোডটা এক্সিকিউট করবে, এরপর কন্ডিশনটা পরে চেক করে যে হোয়াইল দিয়ে কন্ডিশন। এখন এখানে কি থাকবে, এখানে কিন্তু আমাদের একটা ভুল আছে, বলেন তো কে বলতে পারবেন এই ভুলটা কি? একটা জিনিস দিতে হবে, আর না দিলে এরর ধরবে। হ্যালো, জি স্যার। বেলা হাসান, বলেন তো এখানে কি আমাদের একটা জিনিস মিস করেছি আমরা এই ডো হোয়াইল লুপে? জি, এখানে একটা সেমিকোলন হবে না? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষে সেমিকোলন ছাড়া কিন্তু এটা, হ্যাঁ, এরর ধরবে। আচ্ছা, তারপর দেখেন তো দুইটা লুপের মধ্যে পার্থক্য কি দেখতেছেন আপনারা খালি চোখে, কি দেখতেছেন? স্যার খালি চোখে স্যার ডু হোয়াইলে ডু নামে আরেকটা স্যার মানে লুপ ব্যবহার করা হয়েছে স্যার। এখন দেখেন এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে আমার এই যে হোয়াইল লুপের মধ্যে, হ্যাঁ, হোয়াইল লুপে যদি কন্ডিশনটা ফলস করে, কন্ডিশনটা যদি ট্রু না হয়, হ্যাঁ,
ম্যাচ না করে তাহলে কিন্তু আমার লুপটা একবারও চলবে না। লুপের ভিতরে আমি যে কোড লিখবো সেই কোডটা রান করবে না, একবারের জন্য রান করবে না। কন্ডিশন ট্রু হলো না, কন্ডিশন মিললো না, তখন কি হবে, হোয়াইল লুপে সে ঢুকবেই না, একবারের জন্য রান করবে না, হ্যাঁ বের হয়ে যাবে। আর ডো হোয়াইলে কি হবে, ডো হোয়াইলে কিন্তু আমার কন্ডিশন যদি ভুলও হয়, হ্যাঁ ধরেন আপনাকে ডো প্রথমে ঢুকবে, ঢুকে এখানে ধরেন আপনি একটা অ্যালার্ট দিয়ে রাখলেন, হ্যাঁ অথবা একটা ইকো করে রাখলেন, সেটা কিন্তু প্রিন্ট হবে, তাই না? প্রিন্ট জি হওয়ার স্যার। পর সে হোয়াইলে সে কন্ডিশনটা চেক করবে, পরে যদি কন্ডিশন যদি ফলস হয় তবে আর বের হবে ঢুকবে না, কিন্তু কন্ডিশন যদি ট্রু হয় তা আবার সে এটা চলবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে আমরা কি দেখলাম, এই ইয়ার মধ্যে হোয়াইল লুপে কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই লুপটা একবারও রান করবে না, কিন্তু ডো হোয়াইলে কি হয়, কন্ডিশন ফলস হলেও কমপক্ষে একবার রান করবে, হ্যাঁ প্রথমবার প্রথমবার সে কন্ডিশনটা টেস্ট করতেছে না, হ্যাঁ সে এখানে কোড যা আছে সেটা রান করবে, রান করে এরপর ইয়ে কন্ডিশন, এরপরে যখন কন্ডিশন ফলস হলে তখন কি একবারের বেশি আর রান করবে না, কিন্তু কন্ডিশন যদি ট্রু হয় যতবার কন্ডিশন ইয়া করবে আপনার ট্রু হবে ম্যাচ করবে ততবার রান হবে, হ্যাঁ কিন্তু কমপক্ষে কি একবার রান করবে, একবার কোডটা এক্সিকিউট করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার কি বলেন? ওই যে স্যার এটা ফর লুপ লিখেন তো স্যার, ফর আর হোয়াইল এর মধ্যে স্যার মানে মূল তফাৎটা কি স্যার? আচ্ছা ফর লুপ আমরা সিনট্যাক্স গুলো দেখি, এরপর উদাহরণ দেখবো, হ্যাঁ। জি ফর লুপ, ফর লুপের সিনট্যাক্স কি? স্যার ফর হবে প্রথমে ফর কিওয়ার্ড লিখতে হয়, হ্যাঁ ফর কিওয়ার্ড জি। লিখে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে ইনিশিয়ালাইজটা করতে হয়, তাই না? জি প্রথমে করতে হয় আমাদের, হ্যাঁ বিগিনিং, হ্যাঁ যেখানে ইনিশিয়ালাইজে বলা হয় বিগিন কন্ডিশন, বিগিন, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশন, এরপর কি, হ্যাঁ স্টেপ ইটারেশন, হ্যাঁ মানে ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, হ্যাঁ সেটা স্টেপ। এরপর কি থাকে, আমাদের কোড ব্লকটা থাকে, হ্যাঁ কোড ব্লকের এটার মধ্যে কোড কি প্রিন্ট হবে বা কি কহ করবে তা। যেটা আমরা রান করতে চাই, হ্যাঁ। জি তাহলে দেখেন প্রথমে এখানে বিগিনিং একটা ইনিশিয়ালাইজ করতে হয়, হ্যাঁ ধরেন i = 1, হ্যাঁ তারপর ধরেন এখানে কন্ডিশন দিলেন যে যদি i এর মান যদি, হ্যাঁ আপনার ইয়া হয় 10 পর্যন্ত হয়, i > 10, তাহলে এই লুপটা চলবে। এরপর করবে কি, এখানে i এর মান 1 বাড়ায় দিবেন, হ্যাঁ তখন কেউ করবে কি, সে বিগিনিং হবে, বিগিনিং এ গিয়ে দেখবে কন্ডিশন ঠিক আছে কিনা, ঠিক থাকলে তারপরে কোডটা চলবে, চলে এখানে আবার এখানে আসবে পরবর্তী, যে প্রথম এটা কিন্তু একবারই, হ্যাঁ বিগিনিংটা একবার, তারপর কন্ডিশনটা সে প্রতিবার চেক করবে, চেক করে কি করবে, এই লুপটা চালাবে, লুপটা চালানোর পর কি করবে, তারপরে সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, করার পর আবার এখানে আর বিগিনিং এ আসবে না, আবার কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখবে, দেখে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরের কোডটা চলবে, হ্যাঁ কোডটা রান হবে, এই রান হওয়ার পর আবার স্টেপ সে, হ্যাঁ ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকে। পুরো থাকবে। হ্যাঁ বেলাত হোসেন বুঝতে পেরেছেন? জি স্যার এবার বুঝছি। তো এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি তো আমরা উদাহরণ দেখি। হোয়াইলে হচ্ছে কি, হোয়াইলে প্রথমেই থাকে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশনটা ম্যাচ করলে তারপরে আমাদের কোড ব্লকে ঢুকবে, ঢুকে কোডটা রান হবে। তো আমরা একটা ভেরিয়েবল নেই, সে ভেরিয়েবল আমরা কি লেট দিয়ে নিতে পারবো অথবা কি বার দিয়েও নিতে পারবো, এটা স্যার আমরা কমা। আচ্ছা আমরা এটা কি কমেন্টস এর ভিতরে লিখতেছি, তাই না? তো কমেন্টস এর জি স্যার বাইরে হ্যাঁ লেট দিয়ে লিখতে পারবো, বার দিয়ে লিখতে পারবো, হ্যাঁ বার। বাহ। i ধরলাম, আর এর মধ্যে কি হয়, হোয়াইল লুপে দেখেন একই কিন্তু বিগিনিং, কিন্তু হোয়াইল লুপে বিগিনিংটা আমরা বাইরে করি, লুপের বাইরে, হ্যাঁ যে i এর মানটা প্রথমে ইনিশিয়ালাইজ করবে কোথায়, বাইরে, দিলাম i এর মান দিলাম 0, তারপর করব কি, আমরা হোয়াইল লুপটা শুরু করব, হোয়াইল, এখানে কি হবে, একটা কন্ডিশন হবে,
হ্যাঁ আমাদের সিনট্যাক্স অনুযায়ী কন্ডিশন এখানে একটা কন্ডিশন হবে। তো কন্ডিশন কি দিবেন, কারণ এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, i এর মান কত হলে, 10 এর নিচ পর্যন্ত চলবে স্যার, i লেস দেন 10, লেস দেন 10। হ্যাঁ মানে কত, আমরা আচ্ছা i লিখি, i লেস দেন 10, হ্যাঁ মানে কত, i মানে i এর মান 9 পর্যন্ত হলে চলবে, হ্যাঁ 10 এর ছোট হতে হবে 9 পর্যন্ত। তো এখানে আমরা কি করে দিব, সে এখানে আমরা অ্যালার্ট করে দেই, অ্যালার্ট করব কোনটাকে, আইটাকে, হ্যাঁ সে আইটাকে প্রিন্ট করে দেখাবে, আমাদের অ্যালার্টে দেখাবে। এরপর কি করতে হবে, একে দেখেন সবগুলোতে কিন্তু এই যে আমাদের বিগিনিং, কন্ডিশন আর স্টেপ এটা দিতে হয়। এখানে কি করব, হোয়াইলে পরে করব কি, হোয়াইলে প্রথমে এটা হোয়াইলের বাইরে আমরা অ্যাসাইন করে, হ্যাঁ ইনিশিয়ালাইজ করি ভেরিয়েবলটা, তারপর এখানে কন্ডিশন দেই, তারপর এখানে কি কোন এক কোডের ভিতরে পরে এটাকে কি করতে হবে, কারণ যে আমরা এখানে যদি ইয়া না করি তো সে কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যাবে, চলতেই থাকবে চলতেই থাকবে। হ্যাঁ প্রথমে কি হবে, আয়ের মান পাবে 0, তাই না, 0 পাবে, 0 দেখবে কি 10 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, তখন কি করবে, অ্যালার্ট দিবে একটা আমাদের। হ্যাঁ এরপর আবার কি দেখবে, আবার সে আয়ের মান 0 পাবে, তা 0 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, চলতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না, ইনফিনিট লুপে পরিণত হয়ে যাবে, তাই না। জি স্যার। এটা বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, আইটাকে আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিতে হবে। ইনক্রিমেন্ট করে দিতে হবে। তো এখন কি হবে, আই মান প্রথম আছে 0, তারপর 1 হবে, হ্যাঁ এভাবে, হ্যাঁ 9 পর্যন্ত প্রিন্ট হবে, 9 এর পরে যখন আবার 10 হয়ে যাবে, 10 তখন কি হবে, কন্ডিশনে গিয়ে এখানে ফলস হয়ে যাবে, হ্যাঁ i 10 থেকে ছোট হতে হবে, কারণ আমাদের i এর মান কত 10, হ্যাঁ তো তখন কি বের হয়ে যাবে। হ্যাঁ তাহলে দেখেন এখানে লুপে ইয়া থাকে কয়টা পোর্শন, ইয়া যে বিগিনিং, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কি স্টেপ, হ্যাঁ ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। হ্যাঁ তো আমাদের এটা হোয়াইলের মধ্যেও একই রকম আছে। এটা আমরা আউটপুট দেখি, উপরে মনে আমাদের একটা ইয়া ছিল, এটা বন্ধ করে দেই, উপরে একটা অ্যালার্ট আছে, অ্যালার্টটা কোথায়, ওই যে এইচ অ্যালার্ট, এখানে কি i এর মান হচ্ছে কত, i এর মান হচ্ছে 0, হ্যাঁ i লেস দেন 10, i প্রিন্ট আমাদের ইয়া কি ঠিক আছে, ফাইল ঠিক আছে। আমরা ইয়া লুপ ডট জেএস নামে একটা ফাইল নিলাম, হ্যাঁ সেই ফাইলে লুপের কাজগুলো লিখলাম, হ্যাঁ লেখে পরে এটা আমরা কি করে লিংক আপ করে দিলাম। হ্যাঁ তো এটা আমরা কে রান করি, আমাদের কত পর্যন্ত ছিল, 10 ইকুয়াল টু 10, হ্যাঁ 10 পর্যন্ত ছিল। হ্যাঁ আমরা ধরেন ইকুয়াল টু 3 পর্যন্ত নেই, যে লেস দেন 3, তাহলে এটা কয়বার রান করবে, 0 থেকে 2 পর্যন্ত, হ্যাঁ 3 হলে বের হয়ে যাবে। তো এটা আমরা রান করে দেখি, 3বার রান হবে। দেখেন প্রথমে 0 আছে, তারপর 1, তারপর 2, হ্যাঁ এরপর বের হয়ে গেছে, লুপ থেকে বের হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই যে আমরা লেস দেন 3 দিয়েছি, হ্যাঁ i এর মান যখন 3 হয়েছে তখন কি সে লুপ থেকে বের হয়ে গেছে। তো এটা ছিল আমাদের হোয়াইল লুপ। হ্যাঁ এরপর আমরা ডো হোয়াইলের একটা উদাহরণ দেখব। ডো হোয়াইলে এটাকে আপাতত কমেন্টস করে দেই। ডো হোয়াইলে একটা উদাহরণ দেখব, সে let j equal to নিলাম সে 5,
j = 5 নিলাম, এরপর কি ডো হোয়াইলটা ডো এর পর কি হবে আমাদের কার্লি ব্রেস, হ্যাঁ, কোডের ব্লকটা, তারপর শেষে কি হবে, শেষে হবে আমাদের কন্ডিশনটা, হোয়াইল দিয়ে কন্ডিশন, তারপর একটা কি হবে সেমিকোলন হবে। তো আমরা আমাদের নিলাম জের, হ্যাঁ, ভ্যালু নিলাম 5, হ্যাঁ, ইনিশিয়ালাইজটা লুপের বাইরে করতে হয়, হ্যাঁ, আর কন্ডিশনটা এখানে দিতে হয়, আর এখানে ইনক্রিমেন্ট, হ্যাঁ, ডো এর ভিতরে ইনক্রিমেন্ট। তো আমরা একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট যেটাকে অ্যালার্ট করে দেই, তারপর করব কি যেটাকে ইনক্রিমেন্ট করে দেব জে প্লাস প্লাস, আর এখানে আমরা একটা কন্ডিশন দেই যে হতে হবে কি জে এর মান লেস দেন, হ্যাঁ, ধরেন 3 হবে, হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এই কন্ডিশনের সাথে এই যে জে এর ভ্যালু কি ঠিক মিল আছে, এই কন্ডিশনে কিন্তু ম্যাচ করবে না, তাই না? জি স্যার। জে এর ভ্যালু কত 5, হ্যাঁ, আর আমাদের 5 যে আছে। কন্ডিশন দেওয়া আছে কি জে হতে হবে কি 3 এর আগ পর্যন্ত, হ্যাঁ, তাহলে কি এইটা যদি আমরা এই লুপটা এই কোডটা যদি আমরা রান করি তাহলে কি হবে বলেন? স্যার এটা তো কাজ করবে না স্যার। এই লুপটা এখানে যে কন্ডিশন কিন্তু ম্যাচ করতেছে না, কিন্তু কি লুপ প্রথমে কি কন্ডিশন আছে? প্রথমে তো কন্ডিশন নাই, সে তো প্রথমে এমনি এমনি ডুবে যেতে পারছে কোডের মধ্যে, ডো পাচ্ছে, ডো পেলে কি হবে, সে এই লুপে ঢুকে যাবে, ঢুকে কি করবে আমার এই যে এখানে অ্যালার্ট আছে, অ্যালার্টটা সে প্রিন্ট করে দিবে, অ্যালার্টে এখানে জে এর ভ্যালু কত আছে 5, ও 5 প্রিন্ট করে খালি দিবে, 5 স্যার, 5 ইয়ে করবে স্যার, হ্যাঁ, এরপরে 5 আর প্রিন্ট করবে, ইনক্রিমেন্ট 5 কিছু প্রিন্ট হবে করে কি হবে পরে ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ, 6 হয়ে যাবে। তো 6 যখন হবে তখন কি হবে, এখানে আসবে হোয়াইলে, এসে দেখবে কি জে এর মান কত আছে 6, 6 কি 3 এর চেয়ে ছোট না, তখন সে বের হবে, তখন আর ঢুকবে না, বুঝতে পেরেছেন? আর এখানে জি। কি, এখানে যদি আমাদের হোয়াইলে যদি আমাদের কন্ডিশন ভুল হতো তো একবারও কিন্তু রান করতো না, কিন্তু ডোতে কন্ডিশন ভুল হলেও রান করবে, হ্যাঁ, দেখেন আমরা ডোটা আবার দেখি, হোয়াইলটা আবার দেখি, এই যে হোয়াইলে আমাদের ভ্যালু কত দিয়েছি, এখানে দিয়েছি 0, হ্যাঁ, 0 না দিয়ে আমরা 5 দেই, হ্যাঁ, 5 দেই, 5 দিলে কি হবে, সে আসবে হোয়াইলে, এসে প্রথম দেখবে যে এর মান কত 5, 5 কি 3 এর চেয়ে ছোট কিনা, না ছোট না, সে ঢুকবে না, একবারের জন্য ঢুকবে না, এই লুপ আর কাজ করবে না, দেখেন এর কোনো কিছু নাই, হ্যাঁ, কোনো কিছু আউটপুট আসতেছে না, এখানে শুধু, হ্যাঁ, যদি ফুলফিল করে ট্রু হলেই কাজ করবে। আর আমরা যদি দেখি ডো হোয়াইলে দেখেন প্রথমে কিন্তু, হ্যাঁ, এখানে জে এর ভ্যালু আছে কত 5, হ্যাঁ, সে এখানে কিন্তু কন্ডিশন পাচ্ছে না, কন্ডিশন টেস্ট করা হচ্ছে না, তাহলে কি কন্ডিশন টেস্ট না করলে কি কন্ডিশন টেস্ট করা মানে আসতেছে না, তাহলে সে সরাসরি ঢুকে যেতে পারতেছে, সরাসরি সে ডোয়ে ঢুকবে, ঢুকে কি করবে অ্যালার্ট করে দিবে, অ্যালার্ট করে এক ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পর তারপর হবে তার টেস্টিংটা, তো এরপরে আর ঢুকতে পারবে না, হ্যাঁ, তাহলে কি ডো হোয়াইলে কন্ডিশনে যদি ম্যাচ না করে কমপক্ষে একবার কি হবে আপনার একবার রান করবে, এটা আমরা দেখি প্রিন্ট আউট করে দেখেন, এই যে আসছে, হ্যাঁ, যে 5 প্রিন্ট হয়েছে, এরপর যাই, এরপর আর কিছু হবে না, হ্যাঁ, এরপর তার মিলতেছে না কন্ডিশন, কারণ কন্ডিশনটা আছে কি পরে, এখানে যদি থাকতো আবার 0 থাকতো তাহলে কি হতো, সে 3বার ঘুরতো, হ্যাঁ, 0 আসতো, 1 আসতো, 2 আসতো, হ্যাঁ, তারপর 3 এর জন্য সেই ক্ষেত্রে আর আসতো না, সেই ক্ষেত্রে কন্ডিশনটা ম্যাচ করবে না, দেখেন প্রথমে 0, 1, 2, হ্যাঁ, এরপর আসে নাই, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? হোয়াইল আর ডো হোয়াইলে, হ্যালো, জি স্যার। স্যার আসলে ইসে ডু হোয়াইলে স্যার কন্ডিশন স্যার মিলুক না মিলুক স্যার, এই মানে একবার করবে। একবার প্রিন্ট করবে স্যার, কিন্তু কমপক্ষে হোয়াইল লুপে, করবে, হ্যাঁ, জি, আর কিন্তু স্যার যদি হোয়াইল লুপে কন্ডিশন যদি ট্রু না হয়, সে আর করবে না স্যার, হ্যাঁ, কোনো কিছু প্রিন্ট করবে না। তো এটা মাঝে মাঝে আমাদের যখন আমরা, হ্যাঁ, প্রজেক্টে কাজ করব যখন, তখন আমাদের প্রয়োজনে মাঝে মাঝে ডো হোয়াইল লুপ ইউজ করতে হবে, হ্যাঁ, মানে কোনো কিছু হয়তো একবার প্রিন্ট করে দেখতে হবে। আর যে হোয়াইলে কি হবে, হোয়াইলে প্রথমে হচ্ছে কন্ডিশনটা দেখে, কন্ডিশন ম্যাচ না করলে আর সে রান করে না। তো এই গেল আমাদের ডো হোয়াইল। এখন দেখেন সবগুলো লুপের কিন্তু থাকে, 3টা জিনিস থাকে,
ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, হ্যাঁ, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। হ্যাঁ, এখানে দেখেন যে ইনিশিয়ালাইজেশন, তারপরে যে কন্ডিশনটা পরে, হ্যাঁ, শেষে আসছে কন্ডিশন, তারপরে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সে একইভাবে আমাদের ফর লুপে কি হবে, প্রথমেই হচ্ছে বিগিনিংটা। হ্যাঁ, ফর লুপে সবগুলা কন্ডিশন একসাথে থাকে। হ্যাঁ, আমাদের তিনটা যে হ্যাঁ তিনটা একসাথে থাকে, বিগিনিং, কন্ডিশন আর স্টেপ। ফর এখানে প্রথমে, হ্যাঁ, একটা ইনিশিয়ালাইজেশন থাকে, হ্যাঁ, বিগিনিং যেটা ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে স্টেপ। কে এর মান ধরেন নিলাম, হ্যাঁ, 3, তারপর কন্ডিশন আসবে, হ্যাঁ, কে লেস দেন ইকুয়াল টু 2, কে প্লাস প্লাস, অ্যালার্ট কে। আচ্ছা বলেন তো এই লুপটা কয়বার রান করবে? এর মান জেড পর্যন্ত। হ্যাঁ, 3 বার স্যার। কয়বার? 3 বার। কন্ডিশন দেখেন। কন্ডিশন না স্যার, এটা তো কন্ডিশন ফলস স্যার। হ্যাঁ, সে একবার রান করবে না, কন্ডিশন তো ভুল আছে। তাকে আমরা ইনিশিয়ালাইজ ঠিক করেছি আছে। কত? ইনিশিয়ালাইজ করেছি কে এর মান দিয়েছি 3, হ্যাঁ, পরে সে এখানে কন্ডিশন দিয়েছি কি 2 অথবা 2 এর কম হতে হবে, হ্যাঁ, কে লেস দেন ইকুয়াল টু 2। তাহলে কন্ডিশন তো মিলতেছে না, তাহলে কি হবে, সে লুপে আর ঢুকবে না, হ্যাঁ, এই কোড ব্লকে আর ঢুকবে না, হ্যাঁ, একবারও রান করবে না। জি স্যার। আমরা যে টেস্ট করে দেখি, দেখেন একবারও সে রান করতেছে না, হ্যাঁ, রান করতেছে না। তো এখানে কি প্রথমে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন করি, হ্যাঁ, বিগিনিংটা দেই, তারপর কন্ডিশন, হ্যাঁ, সেমিকোলন দিয়ে কন্ডিশন, তারপর সেমিকোলন দিয়ে স্টেপটা, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা। তো আমরা এখানে যদি এরকম হতো, এটা যে 0 দিতাম, তো কি হতো, এবার কয়বার রান করবে? এবার স্যার 2 বার। 2 বার কেন, ভালো করে দেখেন। 3 বার স্যার, 3 বার। 3 বার। 0 1 হ্যাঁ 2। হ্যাঁ, জি 0 স্যার, 1 জিরোটাও 2। তো ধরতে হবে। হ্যাঁ, আর এখানে তো আমরা ইকুয়াল টু দিয়ে দিয়েছি, তাই না? ইকুয়াল টু দিলে কি 2 পর্যন্ত হবে। এখানে যদি ইকুয়াল টু না দিতাম, তো এখন কয়বার হবে রান হবে? এখন কয়বার রান করবে? ইকুয়াল টু না দিলে 2 বার 2 বার, দুইবার রান 0 আর 1, হ্যাঁ, 2 বার জি। রান করবে। তাহলে এখন 3 বার রান করবে। আর এখানে এটার যে ইটারেশন গুলা, হ্যাঁ, ধাপগুলা কিভাবে চলে এটা একটু আমরা বলি। যে প্রথমে কি করবে, সে প্রথমে ইনিশিয়ালাইজেশনটা একবার হবে, হ্যাঁ, কে ভ্যালু বিগিনিং যে ইনিশিয়ালাইজ করা হয়েছে একবার, হ্যাঁ, সে কে ইকুয়াল টু 0 এটা। এরপর সে কি করবে, এই ইয়াতে আসবে, কন্ডিশনে আসবে, দেখবে হ্যাঁ কে এর ভ্যালু কত আছে, আমাদের 1 আছে, কে কি 2 এর চেয়ে ছোট অথবা সমান, হ্যাঁ, ঠিক আছে। এরপর সে এখানে চলে আসবে, কোড ব্লকে ঢুকবে, ঢুকে যা আছে সেটা সে অনুযায়ী কাজ করবে, হ্যাঁ, এখানে অ্যালার্ট করা আছে সে অ্যালার্ট করবে। এরপর কোথায় যাবে, এরপর যাবে সে এই কোড ব্লকের কাজ শেষ হলে তারপরে যাবে ইনক্রিমেন্টে, হ্যাঁ, এই যায় স্টেপে। তারপরে কে এর মান 1 বাড়িয়ে দিবে, কে আসছিল কত 0 ছিল, তো 1 হবে। তারপর কি করবে, আবার কন্ডিশনটা বিগিনিংটা একবারই করবে, এটা এখানে আর আসবে না পরবর্তীতে। এরপরে প্রতি ধাপে এটা ইয়া হবে, হ্যাঁ, কন্ডিশন আর স্টেপ এটা কাজ করবে। স্টেপটা কখন কাজ করবে, যখন এই যে কোডের কাজ যখন শেষ হয়ে যাবে কোড ব্লকের, তখন হবে। তো হয়ে যাবে কি 1 হয়ে যাবে, হ্যাঁ, 1 হয়ে দেখবে 1 কি আর সমান কিনা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার এটা বাড়াবে, কে এর ভ্যালু 2 হবে। তো 2টা আবার চেক করে দেখবে 2টা কি 2 এর, হ্যাঁ, 2 এর চেয়ে সমান অথবা ছোট কিনা, হ্যাঁ সমান, তাহলে আবার এটা প্রিন্ট করবে। 2 প্রিন্ট করে আবার ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে 3 হবে, 3 তে এবার চেক করবে, 3 চেক করে দেখবে ইয়ার সাথে কন্ডিশনে ম্যাচ করতেছে না, তখন আর সে ঢুকবে না। তো মোট কয়বার এটা প্রিন্ট হবে, 0 1 2, হ্যাঁ, 3টা। 0 1
টু। হ্যাঁ, তাহলে কি সেই যে তিনটা যে লুপ, হ্যাঁ এই তিনটা লুপের মধ্যে আমাদের যে কি কি আছে সিমিলারিটি, হ্যাঁ এবং কি পার্থক্য আছে এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি স্যার। এখানে কিন্তু তিনটার মধ্যে কি থাকে যে আমাদের যে ইয়াগুলা, হ্যাঁ বিগিনিং কন্ডিশন এবং হচ্ছে যে ইয়া স্টেপ, দেখি সবগুলাতেই থাকবে এক একটা এক এক জায়গায়। হ্যাঁ, তো লুপটা এই কোড ইউজ করেই আপনারা বেজোড় সব জোড় সংখ্যাগুলা করাবেন, অ্যালার্টে নিয়ে আসবেন। বেজোড় সংখ্যা হলে সেটা বাদ দিবেন, তার জন্য কোড লেখেন। কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই কোড পেয়েছেন? হ্যালো, সবাই কি কোড পেয়েছেন? জি স্যার, পাইছি। আচ্ছা, তো এটা কাজটা করেন। হ্যাঁ, আমাকে শুধু জোড় সংখ্যাগুলা করে অ্যালার্ট করে দেখাবেন, বেজোড় সংখ্যাগুলা বাদ দিবেন। হ্যাঁ, আপনারা করেন, করা হলে আমাকে নক করেন। সবাই করেন। ঠিক আছে।
স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার তো কাজ দিয়েছে সাধুকা ভাই। স্যার কোনে? স্যার মনে হয় ব্রেকে হয়তো বা। হ্যাঁ হয়েছে প্রবলেম। ছোট কিন্তু ছোট প্রবলেমটা কিন্তু ছোট ছিল। বেলায়েত হোসেন জি জি স্যার। বুঝতে এক সেকেন্ড পেরেছেন? এক সেকেন্ড এক আচ্ছা সেকেন্ড আচ্ছা স্যার। করেন, সমস্যা নেই, করেন। স্যার কি যে কোয়েরি করাচ্ছেন নাকি লুপ? না লুপ লুপে। লুপ করতেছি। কিসের লুপ? জাভাস্ক্রিপ্ট। স্যার আমি কেবল জয়েন হলাম, ঠিক আছে, ও এর আচ্ছা আগে আচ্ছা। না ছিলাম ওই না। যে লুপ গুলা দেখতেছিলাম, হ্যাঁ লুপ গুলা আমরা মানে ইসে করতেছি, ইয়াগুলা একটু এগুলা দেখতেছি কি কি syntax। স্যার এরপর আমার পা অপারেশন হয়েছে তো এই জন্য স্যার। পায়ে কি হয়েছে? একটু অপারেশন কেন, কি সমস্যা? ব্যথা পেয়েছিলেন? না স্যার, ওই আমার ওই যে পায়ে হচ্ছে নখের ভিতরে সমস্যা হয়েছিল, ও ওখান থেকে আচ্ছা আচ্ছা। 3-4 মাস ওষুধ খাইছি, অনেক ড্রেসিং যে মেশিন যে করে কোনা যে ওষুধ খাইছি, কোনা লেবে সারিনি যায় তার। ওইরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়েছিল প্রথমে, তারপরে 3-4 মাস এ- ওষুধ খাইছি, এটা খুব পেইন করে, অ্যান্টিবায়োটিক খাইছি, তাও কিছু ভোগায়। হয়নি। তারপরে ভালো করছেন, ইয়া করছেন, এটা ভোগায় পুরা। কি নখটা কি তুলে ফেলছে নাকি? না হ্যাঁ, আশপাশ থেকে মাংস কেটে নখটা তুলে ফেলছি। এটা ভোগায়, খুব সাবধানে থাকেন। জি স্যার। আর এখন তো রবিবারের মধ্যে প্রজেক্ট দিয়ে তো কষ্ট হয়ে যাবে না স্যার? দেখ পা দেখে হচ্ছে উপরে রাখতে বলছে তো, নিচে নামানো যাবে না। সোজা করে রাখতে হবে না? উপরে রাখতে বলছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অপারেশন কবে করেছেন? সকালে করাইছি, একটু আগে হাসপাতাল থেকে আজকে আসলাম। সকালে? হ্যাঁ আজকে। সমস্যা না, আপনি রেস্ট নেন। বাইরে টাইরে যায় না, তাও আমার এরকম হলো বুঝলাম না। অনেক সময় নো কানেক্টর যে অনেকে ডেবে যায় ইয়ের মধ্যে, মাংসের মধ্যে। ক্লাসে থাকছি, আমি দেখছি, সমস্যা নেই। আরে ধুর।
সাধুকার কি আছে বা ফাইবার অ্যাকাউন্ট আছে? সাধুকার চলে গেল নাকি? সাধুকার কি ফাইবার অ্যাকাউন্ট আছে সাধুকা? হ্যাঁ স্যার আছে, খুলছিলাম তো কিছুদিন আগে। ওটা গিগ কিসে গিগ করছেন, কি কিসে? গিগ করছিলাম ওয়ার্ডপ্রেসের উপরে। ওয়ার্ডপ্রেস। হ্যাঁ। আপনি তো এমনি অন্য ওয়ার্ডপ্রেস ছাড়াও কাজ করেন, ডেভেলপমেন্ট পিএইচপি। হ্যাঁ করি, কিন্তু ওয়ার্ডপ্রেসের উপরে মানে প্রথমে তো অত আস্তে আস্তে আর কি ওদিকে যাবো না, যদি কাজ পাই আর কি। আর ওইভাবে সময় দিতে পারিনি তো ফাইবারে। দেখুন আপনি তো কাজ পারেন, এর মধ্যে ফাইবারেও টুকটাক করে দেখেন কি অবস্থা। হ্যাঁ একটা গিগ খুলে রাখছি, আরো খুলতে চাইছিলাম, দেখি খুলবো কিছুদিন পরে। বুঝতে হয়নি। বেলাত হোসেন, এটা হয়েছে প্রবলেম সলভ? আজকে আজকে মোটামুটি আপনাদের উপস্থিতি ভালো। অঙ্কুর বিশ্বাস আছেন? অঙ্কুর বিশ্বাস, সাজ্জাদ খান, সালমান ব্যাপারী, রাশেদ হোসেন। জি স্যার আছে। এই যে প্রবলেমটা দিচ্ছি এটা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে? আচ্ছা কে একজন চ্যাট, আচ্ছা বেলাত হোসেন, হ্যাঁ। if equal to তো alert even number, alert odd number। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে শুধু ইভেন কোনটা অ্যাড অড কোনটা সেটা ই করবে তাই না? জি জি তা জি। আমি চাচ্ছি যে ইভেন নাম্বার গুলা প্রিন্ট করবে, হ্যাঁ, ও আর ওড গুলা odd করবে না তাই তো? করবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা করবেন, দাঁড়ান স্যার এক মিনিট। সেটা করবেন। ইভেনে ইয়া বলবে না ইভেন, সে নাম্বারটা প্রিন্ট করে দিবে। বুঝতে আচ্ছা আচ্ছা পেরেছেন? আচ্ছা হ্যাঁ, ঠিক ধরেন আছে। 2 হচ্ছে কি ইভেন নাম্বার, 2 সে প্রিন্ট করবে, হ্যাঁ শো করাবে। 4 শো করাবে, আর এই যে 1 3 এগুলো শো করাবে না। alert তাহলে খালি কে এলস কাটে দিতে হবে স্যার। মেহেদী হাসান শাকিল, কে লিখছে? সাজ্জাদ হোসেন, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে সব এই যে সাজ্জাদ খানের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা কি লিখছেন? অ্যালার্ট, হ্যাঁ কিন্তু ইয়া এটাকে কন্টিনিউ করে দেন, এটাকে তো কন্টিনিউ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ যদি ইয়া না এইভাবে, হ্যাঁ এভাবে হবে। এছাড়া আমরা যদি কন্টিনিউ ইউজ করতে চাই তাহলে কি করব, যে ইফ যদি হয়, এটা না হয় তাহলে কন্টিনিউ, হ্যাঁ। আপনার ইয়া কোড ঠিক আছে, হ্যাঁ এটা ইয়াগুলা প্রিন্ট করবে শুধু ইভেন নাম্বারগুলা, কিন্তু আমি চাচ্ছিলাম যে কন্টিনিউ ইউজ করে কিভাবে করব, হ্যাঁ সেটা। হয়তো বা আমি বুঝতে পারিনি স্যার। আপনার ইয়া রান করবে, হ্যাঁ কোড রান ইয়া ঠিক মতো রান করবে। আপনি ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আমি দাঁড়ান। শেয়ার করে কোডটা রান করেন। প্রোগ্রামে কিন্তু একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়, হ্যাঁ। আমরা চাচ্ছি যে কন্টিনিউ ইউজ করে এই কাজটা করব। স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। কাজ করছে? হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন যে আপনার এই যে কোডটা না, এই কোডের মধ্যে ধরেন কন্টিনিউ ইউজ করে এই কাজটা আমরা কিভাবে করতে পারবো। যদি
কন্টিনিউ ইউজ করি। স্যার বলে দিন স্যার, ইনস্ট্রাকশন দিন। ধরেন কি হবে যদি, হ্যাঁ এটা যদি না হয়, হ্যাঁ তাহলে কি করবে? ধরেন আপনি কোডটা লিখেছেন কি ইফ, হ্যাঁ কে ইকুয়াল টু 0। হ্যাঁ তো 0 হয় মানে জোড় সংখ্যা হয়, তাহলে কি করবে? অ্যালার্ট করবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি বেজোড় সংখ্যাগুলা এই করাবো না, প্রিন্ট করাবো না। তো সেক্ষেত্রে কি হবে? এটা নট দিলেই তো হবে। হ্যাঁ জি, নট দিলে হবে না? নট তা দিতে হবে। হয় তাহলে কি করবেন? কন্টিনিউ। আর নয়তো কি হবে? নিচে দিয়ে দিবেন কি অ্যালার্ট। হ্যাঁ তাহলে সে কিভাবে, যদি এটা মানে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে সে কন্টিনিউ করবে, হ্যাঁ প্রিন্ট করবে না। আর বেজোড় সংখ্যা ছাড়া হলে কি করবে? সে প্রিন্ট করবে। কিরম কাটে কাটে আসতেছে কথা। হ্যাঁ যে এটা আমি দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ যে বেলায়েত হোসেন যেটা করেছে, হ্যাঁ যে আমাদের শর্ত ছিল কি 0 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলা প্রিন্ট হবে এবং বেজোড় সংখ্যাগুলা প্রিন্ট হবে না। হ্যাঁ আর এটা ইউজ করব কি করে? আমরা কন্টিনিউ ইউজ করে। হ্যাঁ কন্টিনিউ কিওয়ার্ডটা এটা ইউজ করে করব। তো এটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমরা কি করব, হ্যাঁ যে বেজোড় সংখ্যাগুলাকে কি করব? আমরা প্রিন্ট করাবো না। তো আমাদের প্রথমে বের করতে হবে বেজোড় সংখ্যা কোনগুলা। বেজোড় সংখ্যা কোনগুলা হবে? যে ধরেন কে 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 যদি আমরা মডুলার ডিভিশন করি, ভাগ 2। মডুলার ডিভিশন হ্যাঁ কি দিয়ে? 2 দিয়ে, জি, তাই না? 2 2। দিয়ে করলে যদি হয় 0 হয় তাহলে কি হলো? সেটা জোড় সংখ্যা হলো। তো বেজোড় সংখ্যা বের করতে হলে কি নট করে দিব। হ্যাঁ যদি কে কে 2 দিয়ে মডুলার ডিভিশন করে 0 না হয় মানে কি? বেজোড় সংখ্যা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্যার, এইবার বুঝছি স্যার। হ্যাঁ কে কে 2 দিয়ে যদি আমরা মডুলার ডিভিশন করে 0 হয় সেটা তো জোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা কোনটা হবে? কে কে 2 দিয়ে মডুলার ডিভিশন করে যদি 0 না হয় সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা আমরা এইভাবে ধরতে পারবো। জি, বেজোড় সংখ্যাগুলো কন্টিনিউ করে স্যার আমরা বাকিগুলা প্রিন্ট করব। কন্টিনিউ লিখে দেব। হ্যাঁ তাহলে কি হবে? সে বেজোড় সংখ্যাগুলো আর প্রিন্ট করবে না। তারপর সে এখান থেকে লুপ, এরপরে বাইরে কি আছে? বাইরে আছে অ্যালার্ট। হ্যাঁ এছাড়া যেগুলো পাবে সেগুলো সে অ্যালার্ট করে দিবে। বুঝতে পেরেছেন এবার? জি জি। সে লুপে যাবে, লুপে 0। হ্যাঁ 0 কি আপনার বেজোড় সংখ্যা না, সেটা করে দেবে, অ্যালার্ট করবে। এরপর 1 আসবে, হ্যাঁ ইনক্রিমেন্ট হয়ে 1 আসবে। 1টাকে কি? বেজোড় সংখ্যা। সে কন্টিনিউ মানে এটা করবে না, স্কিপ করে যাবে। এরপর হ্যাঁ 2, হ্যাঁ 2টাকে প্রিন্ট করাবে। এভাবে হবে আর কি। দেখেন ওই যে প্রথম 0 আসছে, তারপর 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 10। তো এই জিনিসটা তো আমরা এইভাবে করতে পারি। তারপর ইফ ইউজ, আপনি যেভাবে প্রথম যেটা করেছিলেন, হ্যাঁ ইফ ইউজ দিয়ে করতে পারি, তাই না? তো একটা প্রবলেম আমরা অনেকভাবে সলভ করতে পারি। হ্যাঁ তো আমরা চাচ্ছিলাম যে কন্টিনিউ ইউজ করে করার জন্য। হ্যাঁ তো কন্টিনিউ ইউজ করে যেভাবে করা যায়। তো এটা কি, প্রবলেমটা কি বুঝতে পেরেছেন কিভাবে সলভ করলাম? হ্যালো, পারছি পারছি স্যার। হ্যাঁ সজীব বলেন তো কিভাবে করলাম? সজীব সমাদ্দার, জি স্যার। হ্যাঁ এটা কিভাবে কি হলো একটু ব্যাখ্যা করেন। স্যার প্রথমে হচ্ছে আমাদের যে কন্ডিশন হ্যাঁ কে ইকুয়াল টু 0 আর কে লেস দ্যান ইকুয়াল 10, অর্থাৎ কে এর মান ইয়ে 10-এর থেকে যতদূর পর্যন্ত কম, আহ, আর, ওই যে যদি মানে কে এর মান 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 হবে আর ওই 10 পর্যন্ত যাবে, এরকম। যেমন যেমন হচ্ছে আপনার বলেন, বেলায়েত হোসেন বলেন, ব্যাখ্যা করেন। হ্যাঁ আচ্ছা স্যার, প্রথমে আমরা স্যার একটা ফর লুপ নিছি স্যার। ফর লুপে প্রথমে থাকে স্যার বিগিন। এখানে কে একটা স্যার, কে এর আমরা মান নিছি সমান সমান 0। তারপরে কন্ডিশন, কন্ডিশনটা হবে স্যার কে এর মান 10 অথবা 10-এর নিচে পর্যন্ত থাকবে। আর তারপরে হলো স্যার স্টেপ, মানে এটা ইনক্রিমেন্ট যেটা হবে। তারপরে ওর ভিতরে আমরা একটা কন্ডিশন নিছি ইফ স্যার। ইফের কে কে এর মান যদি 2 দ্বারা ভাগ হয়ে ভাগশেষ যদি 0 না হয় তাহলে স্যার ওটা কন্টিনিউ করে বাকি ইয়েগুলা, এই যেগুলা ভাগ হবে ওগুলা প্রিন্ট করবে। আর যদি
ভাগ না হয় সেটা স্যার কন্টিনিউ করে যাবে, ওটা প্রিন্ট হবে না। হ্যাঁ ঠিক আছে। তো কন্টিনিউ করলে কি হয়, যে সংখ্যার মধ্যে আমরা কন্টিনিউ দেবো সেটা স্কিপ করে যায়, তাই না? হ্যাঁ। আর জি আরেকটা আছে যে আরেকটা কিওয়ার্ড আছে ব্রেক। হ্যাঁ, ব্রেকে কি করবে, ব্রেকে করলে পুরা লুপ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, যে কন্টিনিউ করলে কিন্তু সে পুরা লুপ থেকে বের হয় নাই। হ্যাঁ, লুপ কিন্তু চলছে। যেমন এই যে 1 প্রথমে কি 0 প্রিন্ট করছে, হ্যাঁ, তারপরে 1 এসে সে কন্টিনিউতে পাইছে। হ্যাঁ, তো 1টাকে স্কিপ করে দিচ্ছে। এরপরে কিন্তু লুপ কিন্তু চলছে। হ্যাঁ, এরপর লুপ আপনার ইনক্রিমেন্ট করে, হ্যাঁ, কে এর ভ্যালু 2 হয়েছে, 2টা প্রিন্ট করেছে, 3টা স্কিপ করেছে। এভাবে মানে এখানে কন্টিনিউ কন্ডিশনে যা পাইছে সেগুলা স্কিপ করে গেছে, কিন্তু লুপটা চলছে। হ্যাঁ, লুপটা এই যে 10 পর্যন্তই চলছে, তাই না? 10 পর্যন্তই চলছে, চলে প্রতিটা চেক করে যেটার সাথে ম্যাচ করেছে সেটা প্রিন্ট করেছে। এখন আমরা যদি চাই যে আপনার যে লুপটা 0 থেকে 10 পর্যন্ত চলবে, চলার পর কি করবে, ধরেন 5 পর্যন্ত এসে বের হয়ে যাবে, এরপর আর চলবেই না। হ্যাঁ, লুপ আর আগাবে না। হ্যাঁ, যখন 5 পাবে তখন লুপটা বের হয়ে যাবে, 10 পর্যন্ত আর চলবে না। সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য ব্রেক ইউজ করতে হবে। হ্যাঁ, ব্রেক ব্রেক যদি আমরা ইউজ করি, ব্রেক ইউজ করার পর কি লুপ আর চলবে না, লুপ পুরাটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কন্টিনিউ দিলে কি হয়, কন্টিনিউ দিলে শুধু যেই, হ্যাঁ, যেই সংখ্যাটা আমরা স্কিপ করতে চাই সেটা শুধু স্কিপ হয়। হ্যাঁ, এরপরে কিন্তু লুপ কিন্তু চলে, লুপ পরবর্তীগুলো চেক করে কন্ডিশন। হ্যাঁ, কিন্তু ব্রেক দিলে কি হবে, ব্রেক দিলে পুরো লুপটাই বের হয়ে যাবে। হ্যাঁ, যে যখন ব্রেকের সাথে ম্যাচ হবে তখন ব্রেকটা পেলে সে পুরাটা লুপ থেকে বের হয়ে যাবে, আর পুরা লুপ কন্টিনিউ করবে না। ব্রেক ব্রেকে মনে করেন যে আমাদের একটা লুপ আছে। হ্যাঁ, সেই লুপে হচ্ছে আপনার 1 থেকে 10 পর্যন্ত আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে লুপটা 5 পর্যন্ত যখন পাবে, 5-এর পর আর চলবে না। হ্যাঁ, 5-এর পর সে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ব্রেক ইউজ করতে হবে। হ্যাঁ, ব্রেক ইউজ, তো এটা যদি আমরা রিরাইট করি এই লুপটাই, ব্যালেন্স হোসেন, এটাকে কি ব্রেকে করতে পারবেন, কনভার্ট করতে পারবেন ব্রেক ইউজ করে? এই যে এই লুপটা স্যার, এই লুপটা, হ্যাঁ, এখানে আমাদের এটা লাগবে না, এই কন্ডিশন চেক। এখানে কন্ডিশন কি করব, কন্ডিশন থাকবে, চেঞ্জ করে দেব। হ্যাঁ, যদি জে এর মান যদি 5 হয়, জে এর মান 5 হলে এটা ব্রেক করবে, জাস্ট কন্টিনিউ জায়গায় ব্রেক। ব্রেক। হ্যাঁ, তখন কি হবে, এই লুপটা তাহলে কোন পর্যন্ত চলবে, 0 থেকে 5 পর্যন্ত চলবে স্যার। 4 পর্যন্ত চলবে। তো যখন 5 আসবে, 5 আসলে কি করবে, ব্রেক। হ্যাঁ, তো লুপ থেকে বের হয়ে যাবে, আর চলবে না। বুঝতে পেরেছেন? জি কন্টিনিউ আর ব্রেকের মধ্যে পার্থক্য, কন্টিনিউ হলে কি হয়, কন্টিনিউ আমরা যেই সংখ্যাটাকে কন্টিনিউ করি সেটা স্কিপ করে। হ্যাঁ, তার পরবর্তীটা কিন্তু লুপ কিন্তু চলে, পরবর্তীটা প্রিন্ট করে। কিন্তু ব্রেক দিলে কি হয়, একদম লুপ আমরা যেখানে যে সংখ্যাটা দিব সেই সংখ্যা থেকে পুরো লুপটাই বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে, আর সামনের দিকে আর আগাবে না। হ্যাঁ, ইনক্রিমেন্ট আর হবে না, লুপই চলবে না।
এই কন্টিনিউর ক্ষেত্রে কি করে, ওই যেই সংখ্যা সেই সংখ্যাটা আপনার স্কিপ করে, সেটা প্রিন্ট করবে না, কিন্তু কি করবে, লুপটা চলবে। হ্যাঁ, লুপটা সে 10 পর্যন্তই ঘুরবে, ঘুরে চেক করে দেখবে। কিন্তু আমাদের এখানে আমরা যদি ব্রেক ইউজ করি, ব্রেক ইউজ করে কি হবে, প্রথমে সে আসবে 0 0, দেখবে কি এটা কি 5 কিনা, না, সে অ্যালার্ট এটা প্রিন্ট করবে। এভাবে করে করে 4 পর্যন্ত সে প্রিন্ট করবে। যখন 5-এ আসবে, 5-এ সে তখন দেখবে যে এই কন্ডিশনে মিলে যায়, তখন কি ব্রেক করবে। ব্রেক করলে কি হবে, এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, লুপটাই বের হয়ে যাবে। দেখেন প্রথমে 0 1 2 3 4, হ্যাঁ, এরপর দেখেন এরপর নাই, আর লুপটা চলতেছে না। ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ব্রেকের জায়গায় যদি আমরা কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলে কি হবে, এই যে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, 5টা প্রিন্ট করবে না। হ্যাঁ, এরপর কি 5টা আবার স্কিপ করবে। 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ, জি। শুধু আমরা কন্টিনিউতে যেটা দিব সেই সংখ্যাটা শুধু স্কিপ করবে। হ্যাঁ, 0 1 2 3 4, হ্যাঁ, যে 5 নাই তার 6 7 8 9 10। হ্যাঁ, আর অন দা আদার হ্যান্ড আমরা যদি ব্রেক ইউজ করি তাহলে কি হবে, 5 পাবে, পাওয়ার পর সে বের হয়ে যাবে। হ্যাঁ, 5 পেলেই বের হয়ে যাবে, লুপ আর কন্টিনিউ করবে না। 0 1 2 3 4, হ্যাঁ, এরপর দেখেন, হ্যাঁ, বের হয়ে গেছে লুপ। তো এই ছিল আমাদের এই যে লুপগুলা। হ্যাঁ, আর এই যে ব্রেক এবং কন্টিনিউর ব্যবহার। আমরা যে জাভাস্ক্রিপ্টে যে ফাংশন কিভাবে লিখতে হয় সেগুলো দেখবো। যে একটা কাজ দিয়েছিলাম, এটা করেছে বেলাত হোসেন। হ্যাঁ, অড ইভেন নাম্বার বের করা ফাংশন লেখে। হ্যাঁ, বেলাত হোসেনটা ঠিক আছে। তো করে আমরা যে এখন দেখবো ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন লেখার রুলস। হ্যাঁ, তো ফাংশন আমরা তো শিখেছিলাম জাভা পিএইচপি তে, তাই না? তো একই জি। রকম। তো ফাংশন লিখতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের কি একটা কিওয়ার্ড লিখতে হয়, তাই না? সেই কিওয়ার্ডটা কি, ফাংশন। প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে স্যার। ফাংশন কিওয়ার্ড লিখে তারপর কি করতে হয়, ফাংশনের একটা নাম নাম দিতে হয়। হ্যাঁ, ফাংশনের একটা নাম দিতে হয়। সে ফাংশনের নাম দিলাম আমরা শো মেসেজ। শো মেসেজ, এরপর থাকে কি, প্যারামিটার। প্যারামিটারটা কিভাবে দিতে হয়, প্যারেনথেসিস দিয়ে, হ্যাঁ, ফার্স্ট ব্রেকের শুরু ফার্স্ট ব্রেকের শেষ, এটাকে প্যারামিটার বলা হয়। এরপর ফাংশনের বডি শুরু হবে। ফাংশনের বডি শুরু হয় কিভাবে, কার্লি ব্রেস দিয়ে। হ্যাঁ, সেকেন্ড ব্রেকের শুরু সেকেন্ড ব্রেকের শেষ, এর মধ্যে এই কার্লি ব্রেস দিয়ে হয় ফাংশনটা আপনার করতে হয়। হ্যাঁ, ফাংশনের বডিটা দিতে হয়। এই টুনির বাদে এর মধ্যে কি, এর ভিতরেই থাকে কি, ফাংশনের কোডগুলো থাকে, ফাংশনের কোডগুলো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে নেম, ফাংশন নেম, ফাংশন নেম। আর এখানে দিতে হয় প্যারামিটার, আর এখানে হচ্ছে ফাংশনের বডি। তো আমরা যদি একটা ফাংশন নেই, সে আর ফাংশনের পার্ট থাকে কয়টা, ফাংশনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, আর একটা হচ্ছে কি ফাংশন কলিং। হ্যাঁ, ফাংশন ডিক্লারেশন করতে হয় কয়বার, একবারই। আর ফাংশন কল আমরা যতবার ইচ্ছা করতে পারি, আমাদের যত প্রয়োজন হবে সেই ফাংশনটা আমরা কল করে সেটাকে ইউজ করতে পারি। বলো না, বলো ইয়ার কি ফাংশন এর নাম দিলাম শো মেসেজ। তারপর হচ্ছে প্যারামিটার, তারপর হচ্ছে ফাংশনের কোড। হ্যাঁ, তো এখানে সে এই কি নাম ফাংশনটা দিয়া রান কয় হলে কি আইলা করবে, অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্ট দিবে, অ্যালার্টে মেসেজ আসবে সে ওয়েলকাম টু, ও টুনির মা তোমার ছেলে কত
হ্যাঁ আপু এত ব্যবহার কিছু নাই, বুঝছি আপনার ভাষা না সেটা। এইটা দেখতেছিলাম, হ্যাঁ, ফাংশনটা ইয়া করতে হয় কিভাবে। ফাংশনটা প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর ফাংশনের নাম দিতে হয়, তারপরে প্যারেন্থিসের মধ্যে তার প্যারামিটারটা দিতে হয়, তারপর হচ্ছে কি এই যে কার্লি ব্রেস, সেই কার্লি ব্রেসের মধ্যে ফাংশনের বডিটা থাকে। তো এরপর ফাংশনের দুইটা পোর্শন থাকে, প্রথমে হচ্ছে ফাংশনটা ডিক্লারেশন, তারপর হচ্ছে ফাংশন কল। হ্যাঁ, তো এই ফাংশনটা যদি আমরা ইউজ করতে চাই তা কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে। ফাংশনটা কল করব কিভাবে, ফাংশনের নাম দিয়ে শো মেসেজ, হ্যাঁ, তারপর এর প্যারামিটার। তো এখানে আমাদের ফাংশনে কি কোনো প্যারামিটার আছে? আমাদের ফাংশনে কোনো প্যারামিটার নাই, তাহলে কি আমাদের কোনো প্যারামিটার দিতে হবে না, হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তারপর আমরা সেমিকোলন দিয়ে তার স্টেটমেন্টটা ফুলফিল করব। এবার যদি রান করি, দেখেন ওই যে আমরা ফাংশনটা কল করেছি, তা ফাংশনের বডিতে যে কোড থাকবে সেটা এক্সিকিউট করবে। তো ফাংশনের বডিতে আমাদের কি ছিল, ফাংশনের বডিতে ছিল অ্যালার্ট একটা মেসেজ ছিল, ওয়েলকাম টু মাইনাইটি। তো সেটা আমাদের শো করেছে। তো এটা তো গেল আমাদের একটা বেসিক ফাংশন। তো এই ফাংশনে আর কি কি থাকবে, ফাংশনে আমাদের প্যারামিটার থাকবে, হ্যাঁ, তারপর কি থাকবে, রিটার্ন টাইপ থাকবে। তো সেগুলো আমরা দেখব। তো প্যারামিটার গুলো থাকে কেন, হ্যাঁ, হ্যালো, ফাংশনের প্যারামিটার থাকে কেন? স্যার প্যারামিটারের স্যার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া থাকে স্যার আগে হ্যাঁ, থেকেই। ধরেন একটা ফাংশনে তো কি করব আমরা, একটা ফাংশনে অনেক কাজ করতে পারি, সেখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, হ্যাঁ, মেসেজ, তারপর হচ্ছে আপনার মেসেজ শো করাতে পারি, ক্যালকুলেশন করাতে পারি, অনেক কাজ থাকবে। তো ক্যালকুলেশন করার জন্য কি করব, আমাদেরকে ভেরিয়েবল গুলা সাপ্লাই করতে হবে। তো ফাংশনটা তো আমাদের একটা স্ট্যাটিক হবে না, যেমন এই ফাংশনটা আমাদের স্ট্যাটিক হয়ে গেছে, তাই না? এই ফাংশনটা আমরা কল করলে কি হবে, একই জিনিস আসবে, যে ওয়েলকাম টু মাইনাইটি। তো আমরা যদি ডায়নামিক করতে চাই, তো ডায়নামিক করতে হলে কি করতে হবে, আমাদেরকে প্যারামিটারের ভ্যালু পাস করতে হবে, হ্যাঁ। তো যদি আমাদের এরকম একটা ইয়া থাকে, সে আমাদের একটা যে ক্যালকুলেশন করব, যোগ বিয়োগের জন্য আমরা একটা ফাংশন করব, হ্যাঁ। তো ফাংশন আমরা কিভাবে করছে, ফাংশন এর নাম দিলাম যে এডিশন অথবা সাম। এই ফাংশনের কাজ কি, সে করবে, হ্যাঁ, সাম আমাদেরকে, হ্যাঁ, সামের ভ্যালুটা দিবে। তো সাম আমরা কয়টা করব, সে ধরেন দুইটা ভ্যালু নিয়ে করব, হ্যাঁ। সাম করব, তো এই দুইটা ভ্যালু আমরা দিয়ে দিব। সে দিলাম যে ওয়াই আর জেড। তো এই ফাংশন কি করবে, এই ফাংশনটা আমাদেরকে করবে, রিটার্ন অ্যালার্ট করবে, কি অ্যালার্টে এর যোগফলটা দেখাবে, হ্যাঁ। তো আমরা এই যে এখানে একটা ফাংশন লিখলাম যে সাম, হ্যাঁ, এটার দুটা প্যারামিটার দিলাম। প্যারামিটার দিয়ে আমরা কি করব, অ্যালার্টে কি করব, ধরেন এই দুটো প্যারামিটার যা পাবে, ইউজার যে প্যারামিটারটা সাপ্লাই করবে সেটা যোগ করে দিব, হ্যাঁ, এই যোগফলটা। এই ফাংশনটা আমরা কল করি। তো এটা দেখেন, এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে, এটা ডায়নামিক, এটা আপনার যে কোনো যোগ সংখ্যা আমরা যোগ করতে পারবো, দুইটা সংখ্যা, হ্যাঁ। তো এটা কি করতে হবে, ফাংশনটা ইউজ করতে হলে কল করতে হবে, কল করে তার প্যারামিটার গুলা দিয়ে দিতে হবে। প্যারামিটার দিলে কি করবে, সেই প্যারামিটার গুলা নিবে, নিয়ে সে এটা যোগ করবে, যোগ করে আমাদের অ্যালার্ট দেবে। এই যে এখানে যে 12, এভাবে আমরা যে ফাংশনের যে আরো কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। ফাংশন কিভাবে জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখেছি, তারপর ফাংশন কিভাবে কল করতে হয়, হ্যাঁ।
তা ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার ইউজ করতে হয় সেটা দেখেছি। প্যারামিটার, ফাংশন প্যারামিটার। ফাংশন প্যারামিটার। এরপর দেখবো ফাংশন কিভাবে রিটার্ন টাইপ। হ্যাঁ, রিটার্ন টাইপ কিভাবে ইউজ করতে হয় ফাংশনে, ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয়। ফাংশনে ভ্যালু রিটার্ন করতে হবে কিভাবে? হ্যালো, আমরা একটা ফাংশন লিখি, ফাংশনের নাম দিলাম সে গেট সাম। ক্যালসাম এই ফাংশনটা কি করবে, আমাদেরকে ক্যালকুলেশন করে দিবে, সামটা ক্যালকুলেশন করে দিবে। ফাংশন, এই ফাংশনের নাম দিলাম ক্যালকুলেট সাম। সে করবে কি, দুইটা নাম্বার ভ্যালু নেবে, দুইটা ভ্যালুর মধ্যে যোগফল আমাদেরকে রিটার্ন করে দিবে। তো এখানে দুইটা ভ্যালু দেই, এ আর বি। সে আমাদের রিটার্ন করবে কি, রিটার্ন করবে এ আর বি এর যোগফলটা। এই ফাংশনটা ইউজ করতে হলে আমাদের কি করতে হবে, ফাংশনটা তো করবে না, কোনো কিছু অ্যালার্ট করবে না, হ্যাঁ, কোনো প্রিন্ট করবে না। এটা কি করবে, শুধু রিটার্ন করবে। দুইটা ভেরিয়েবলের দুইটা ভ্যালু, যে ভ্যালুর যোগফলটা রিটার্ন করে দিবে। তো এটা আমরা কি করব, একটা নিয়ে এটা নিয়ে আরেকটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, সেই ভেরিয়েবলটা পরে অ্যালার্ট করে দেব। লেট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলে করব কি, এই ফাংশনটা কল করব, কল করে যে ফাংশনের যে ইটা আসবে, হ্যাঁ, রিটার্ন করবে, সেটাকে আমরা এই রেজাল্টের মধ্যে রাখবো, পরে রেজাল্টটাকে অ্যালার্ট করে দেব। ক্যালকুলেট সাম। তো এখানে কি করে, আমাদের প্যারামিটার দিয়ে দিতে হবে 25 5। তো এটা কি করবে, এটা যদি আমরা কি করব, এই ফাংশনে যাবে, ফাংশনে গিয়ে এ এর ভ্যালু করবে 25 আর বি এর ভ্যালু 5। এই দুটো যোগ করবে, যোগ করে রিটার্ন করে দিবে। হ্যাঁ, তো এখানে আমরা কি পাবো, 30 পাবো। তো 30টা জমা হবে কোথায়, এই রেজাল্ট নামে যে ইয়াটা আছে ভেরিয়েবল, সেখানে। তো আমরা রেজাল্টটাকে যদি করে দেই, অ্যালার্ট করে দেই, অ্যালার্ট করলে এই পুরো দুইটা সংখ্যার যোগফলটা আমরা পেয়ে যাব। এখানে দুইটা সংখ্যার যোগফল আমরা পেয়েছি। এখন আপনারা এখানে একটা ফাংশন লেখেন, সেই ফাংশনে কি রিটার্ন থাকবে, প্যারামিটার নেবেন, তারপরে রিটার্ন ইউজ করবেন। এটা করে আমাদেরকে একটা দেন, হ্যাঁ, একটা এজ নেবেন, এজের উপর করবে। হ্যাঁ, যদি সে ধরেন, যদি তার বয়স যদি 18-র বেশি হয়, হ্যাঁ, তখন বলবে কি, 18 বছর বেশি হলে যে ইউ আর অ্যাডাল্ট, আর এর নিচে হলে সে বলবে যে ইউ আর চাইল্ড। এটার উপর একটা করেন, ফাংশন তৈরি করেন। ফাংশনটার নাম হবে চেক এজ। ফাংশনটার নাম হবে চেক এজ।
চেক এজ, এখানে কি থাকবে, একটা প্যারামিটার থাকবে। হ্যাঁ, আর এই ফাংশনটা কি করবে, রিটার্ন করবে কি আপনি ইয়া কিনা, সেই চাইল্ড কিন অথবা হ্যাঁ অ্যাডাল্ট কিনা, হ্যাঁ সেটা কি করবেন, একটা ভেরিয়েবলে রাখবেন। সেই ভেরিয়েবলটাকে পরে ইয়া করে দিবেন, অ্যালার্টে দিয়ে দিবেন। সবাই কাজটা করেন। হ্যালো, জি স্যার করতেছি। প্রবলেমটা বুঝতে পেরেছেন কি? জি স্যার, 18 কম হলে বলবে স্যার, এই 18 বেশি হলে বলবে বেলা অ্যাডাল্ট, আর কম হলে স্যার ইয়ে বলবে পরে এটা রিটার্ন করে স্যার দিবেন। জি এটা রিটার্ন করে দিবেন। তো রিটার্ন করলে কি হবে, সেটাকে কল করে আরেকটা ভেরিয়েবল নেবেন, সেই ভেরিয়েবলটাকে পরে হ্যাঁ অ্যালার্ট করে দিবেন। শাকিল বুঝতে পেরেছেন? হ্যালো, প্রথমে ফাংশন কিওয়ার্ড নেই, ফাংশন কিওয়ার্ড নিয়ে ফাংশনটার নাম দিয়ে চেক এজ। হ্যাঁ, আর ফাংশনের নামটা হতে হবে মানে মিনিংফুল, যাতে আমরা বুঝতে পারি যে ফাংশনের কাজটা কি। আর এখানে কি করবে, একটা প্যারামিটার থাকবে, প্যারামিটার দিয়ে আমরা কি করব, এজটাকে দিব, এজের ভ্যালুটাকে আমরা দিব। তো এখানে এজ নাম দিলাম এজ, এই প্যারামিটার, তারপর কি করবে, সে যে প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা সে কন্ডিশন দিয়ে চেক করে দেখবে। কন্ডিশনটা সে ইয়াটাকে আপনার সেই ভ্যালুটাকে কন্ডিশন দিয়ে চেক করে দেখবে, ইফ কন্ডিশন দিয়ে, সেটা 18 এর চেয়ে বড় কিংবা ছোট। ইফ এজ যদি হয় আপনার গ্রেটার দেন 18, সেক্ষেত্রে কি করবে, সে রিটার্ন করবে কি অ্যাডাল্ট। ইউ আর অ্যাডাল্ট। আর যদি ইয়া হয় ইজ যে ছোট হয়, তখন সে রিটার্ন করবে ইউ আর চাইল্ড। এই ফাংশনটা আমরা ইয়া করি, কল করি, চেক এজ এর ভ্যালু দেই যে 11। এটা করব কি, এটা আমরা একটা ভেরিয়েবলে নিয়ে যাই। মেসেজ নামে একটা ভেরিয়েবলে আমরা সেটাকে নিয়ে গেলাম। তো এটাকে এখন আমরা ইয়া করে দেই, অ্যালার্ট মেসেজ। তো আমরা এখানে 11 দিয়েছি, তাই না? তো এখানে কি আসবে, চাইল্ড আসবে স্যার। ইউ আর চাইল্ড। ও উপরে ভেরিয়েবলটা চলছে। উপরে আরেকটা অ্যালার্ট আছে, যেটা অ্যালার্ট, এই অ্যালার্টটা আমরা এবার 21 দেই। ইউ আর অ্যাডাল্ট। তো এভাবে কি করতে পারি আমরা, একটা ইয়াতে ফাংশনে আমরা প্যারামিটার পাঠাতে পারি, প্যারামিটার পাঠিয়ে সেটা আবার কি ভ্যালু রিটার্ন করতে পারি। রিটার্ন করলে সেটা আমরা একটা ভেরিয়েবলে ধরে সেটাকে আমরা অ্যালার্ট করে দেব। আর এই যে ধরেন এখানে যদি ইয়া থাকে, হ্যাঁ
প্যারামিটার ধরেন দুইটা থাকলো, হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে যে ফাংশনটা যখন কল করার সময় যদি একটা প্যারামিটার ইউজ করি, সেক্ষেত্রে কি কাজ করবে নাকি এরর ধরবে? হ্যালো, জি স্যার। ধরেন আপনার যে আমরা ফাংশন যখন ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, ফাংশন ডিক্লেয়ার করার সময় প্যারামিটার দিলাম দুইটা, হ্যাঁ, ধরেন এই যে এই ফাংশনটা ক্যালকুলেট সাম তাই না? স্যার সবাইরে মিউট করে দেন স্যার একটু। এই ধরেন আমাদের যে ইটা আছে ক্যালকুলেট সাম, এই ফাংশনে কি আছে আমাদের প্যারামিটার আছে দুইটা, আমরা যখন ফাংশনটা ডিক্লেয়ার করেছি দুইটা প্যারামিটার দিয়েছি, আর ফাংশনটা যখন কল করলাম, হ্যাঁ, কল করব তখন যদি আমরা একটা প্যারামিটার দেই, হ্যাঁ, তাহলে কি কাজ করবে? জি না স্যার। সেক্ষেত্রে কি এরর ধরবে, তাই না? জি, আর যদি কাজ করাইতে হইতো তাহলে স্যার উপরে প্যারামিটারে আগে থেকে একটা ভ্যালু দিয়ে দিতে হইতো স্যার, এই ক্যালকুলেট সামনে দিয়ে দিতে হইতো। এটাকে কি বলা হয়? ও ওটা স্যার কি যেন বলে, আমার খেয়াল নেই অবশ্য। এই দেখেন যে আসতেছে যে না নট এ নাম্বার জাভাস্ক্রিপ্টে, কারণ হচ্ছে কি আমাদের প্যারামিটার দুইটা ছিল, আমরা পাস করেছি কি একটা প্যারামিটার, সে একটা এখন এটার মধ্যে যদি করতে চান যে আপনার ডিফল্ট ভ্যালু, হ্যাঁ, ডিফল্ট ভ্যালু যদি দিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন প্রথমটার মধ্যে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম, প্রথমটা থাকবে দ্বিতীয়টার মধ্যে ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, ডিফল্ট ভ্যালু দিলাম 4, তাহলে প্রথম যেটা দিচ্ছি সেটা প্রথমটার জন্য পাবে, আর দ্বিতীয়টার কি একটা ভ্যালু থাকবে, হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা একটা দেই দেখি কাজ করে কিনা, যে ক্ষেত্রে কাজ করেছে এটাকে কি বলা হয়? এই যে আমরা প্যারামিটারে যদি ভ্যালু অ্যাসাইন করে দেই, হ্যাঁ, সেটাকে কি বলা হয়? ডিফল্ট ভ্যালু, তাই না? জি হ্যাঁ, আমরা যদি প্যারামিটার যদি সেখানে সেটা যদি ভ্যালু না দেই তাহলে কি করবে? ডিফল্ট ভ্যালুটা কাজ করবে, হ্যাঁ, আর আমরা এই ফাংশনটা কল করার সময় যদি ভ্যালু দিয়ে দেই, হ্যাঁ, সেটা কি ওভাররাইড করবে, যেমন বি এর ভ্যালু আমরা ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল কি 4, হ্যাঁ, এখানে আমরা দিয়েছি কি 10, তাহলে এখানে কোনটা কাজ করবে? স্যার 10টা কাজ করবে, আর যদি 10 না দেওয়া থাকতো, হ্যাঁ, যদি না দেওয়া থাকতো তাহলে 4ই কাজ করতো স্যার। হ্যাঁ, যে আমরা এই যে ডিফল্ট ভ্যালু আছে, কিন্তু আমরা কি করেছি, আমরা প্যারামিটার ফাংশনে যখন কল করেছি তখন এর জন্য একটা ভ্যালু দিয়েছি, তখন কি করবে? ফাংশনে যে ভ্যালু দিয়েছি সেটাই কার্যকর হবে, হ্যাঁ, দেখেন কাজ করতেছে। আর যদি আমরা ডিফল্ট ভ্যালু থাকতো, হ্যাঁ, প্যারামিটার ভ্যালু দিয়ে যদি না দেই, সেক্ষেত্রে কি করবে? ডিফল্ট ভ্যালুটাই কাজ করবে, হ্যাঁ, এই যে 25 কিসের জন্য? এর জন্য, আর বি এর জন্য আমরা কোনো ভ্যালু দেই নাই, তো বি এর জন্য কি পাবে? এখানে যে ডিফল্ট ভ্যালুটা আছে সেটা পাবে, ডিফল্ট ভ্যালুটা। এগুলা নিয়ে কাজ করতে পারবেন না? পারবো স্যার। তো ফাংশন আমরা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখলাম, প্যারামিটার ইউজ করতে হয়, ডিফল্ট প্যারামিটার কিভাবে ইউজ করতে হয় সেগুলা দেখলাম। এছাড়া দেখলাম যে ডিফল্ট প্যারামিটার যদি না থাকে, হ্যাঁ, ভ্যালু যদি না থাকে, তাহলে ফাংশন যতগুলো কল করার ডিফাইন করার সময় যতগুলো প্যারামিটার থাকবে, কল করার সময় সেই ততগুলা ভ্যালু দিতে হবে। আর কিভাবে রিটার্ন করতে হয় ফাংশনে সেগুলোও দেখলাম। এবার আমরা দেখবো যে ফাংশন যে আমরা লিখবো পিএইচপি ইয়াতে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে, ফাংশনের নামগুলো যেন কি হয়? মিনিংফুল হয়, হ্যাঁ, আপনি যাতে বুঝতে পারেন যে ফাংশনটা আসলে কি কাজ করবে, হ্যাঁ, একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনটা কি কাজ করবে সেটা যাতে আপনি বুঝতে পারেন, কিংবা এরপরে যখন এই প্রজেক্টে অন্য কোনো ডেভেলপার যদি কাজ করে তারা যাতে বুঝতে পারে যে ফাংশনের কাজটা কি হবে, হ্যাঁ, সেক্ষেত্রে জন্য কি করবো? আমরা নামগুলা কি মিনিংফুল একটা নেম দিব, হ্যাঁ, মিনিংফুল নেম দিব। সে ধরেন আমরা যদি করি, হ্যাঁ, কোনো মেসেজ যদি শো করাতে চাই, হ্যাঁ, একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনের কাজ হবে কি? মেসেজ শো করানো। নেমিং ফাংশন, সে মনে করেন যে আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের কাজ হচ্ছে কি? সে মেসেজ শো করাবে। তো সেই ফাংশনের নামটা কিরকম দিলে ভালো হয়?
শো মেসেজ। আর এই যে আমরা এই যে প্রথম ওয়ার্ডটা স্মল লেটারে লিখলাম, পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি ক্যাপিটালে দেখলাম। তো এই ফাংশনের নামটা দেখে বোঝা যাবে কি এই ফাংশনটা কি করবে, আমাদের মেসেজ শো করাবে। তারপর ধরেন আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশন কি করবে, সেই ফাংশনের মাধ্যমে আমরা কারো এজ, এজ কত সেটা জানতে পারবো। তো সেই ফাংশনের নাম কি দিলে ভালো হয়, গেট এজ। তারপর সে মনে করেন যে আমরা করব একটা ফাংশন লিখবো, সেই ফাংশনে কয়েকটা সংখ্যার আমরা সাবট্রাকশন করব, সাবট্রাক্ট করব, তার বিয়োগফলটা বের করব। তো সেই ফাংশনের নাম এরকম যদি দেই যে ক্যালকুলেট সাবট্রাক্ট, তো মিনিংফুল হয় অনেক, ক্যালকুলেট সাবট্রাক্ট। ক্যালকুলেট সাবট্রাকশন, বিয়োগফল সে ক্যালকুলেট করে আমাদেরকে দিবে, এই ফাংশন। তারপর ধরেন আমরা আমরা ফর্ম যখন ভ্যালিডেশন করব, ফর্মের ভ্যালিডেশনটা কি দিয়ে করব, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো ফর্মের ভ্যালিডেশন করার জন্য কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে কিছু হয়তো আমাদের ফাংশন লিখতে হবে। তো সেই ফাংশনের নাম কিরকম হলে ভালো হয়, যে ভ্যালিডেট ফর্ম, তাই না? ভ্যালিডেট ফর্ম। তাহলে এই ফাংশনের নাম দেখে বুঝতে পারবো যে এই ফাংশনের কাজ করবে কি, সে ফাংশন ফর্মটাকে ভ্যালিডেট করবে। আর ফর্ম ভ্যালিডেট করা মানে কি, ধরেন ফর্ম ভ্যালিডেট করা মানে হচ্ছে ধরেন কোনো একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের অবশ্যই ভ্যালু দিতে হবে। ভ্যালু যদি না দেয় তাহলে ফর্মটা সাবমিট হবে না, ম্যান্ডেটরি। এগুলো আমরা এই যে পিএইচপি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এগুলো করতে পারি। তারপর ধরেন কোনো একটা ফিল্ড আছে, সেই ফিল্ডে শুধু কি করা যায়, কি করা যাবে আপনার স্ট্রিং, স্ট্রিং দিতে পারবো, নাম্বার দিতে পারবো না। তো এগুলা করার জন্য আমরা কি জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখবো, ফাংশন লিখে এগুলাকে ভ্যালিডেট করবো। তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মের নামটা কি হলে ভালো হয়, যে ভ্যালিডেট ফর্ম। তারপরে কোন একটা যদি ফাংশন করি, যে ফাংশনে কাজ করবে কি, তার পারমিশন চেক করবে যে পারমিশন আছে কিনা। তো সেই ফাংশনের নাম লিখবো আমরা চেক পারমিশন। এভাবে আমাদের ফাংশনের নামগুলা মিনিংফুল হতে হবে, ফাংশনের নামগুলা মিনিংফুল হতে হবে। তারপর আমরা যে কোয়েরিতে বিভিন্ন ফাংশন লেখা দেব। আচ্ছা, আপনারা কি প্রাইম নাম্বার সম্পর্কে জানেন? প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা স্যার, এই স্যার জানি মৌলিক সংখ্যা। জি স্যার, মৌলিক সংখ্যা স্যার, মানে যেগুলোকে বিভাজ্য করা যায় না স্যার, যেগুলাকে এক ছাড়া। কি ছাড়া ডিভাইড করা যায় না? এক দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে স্যার ভাগ করা যায় না, মানে বিভাজ্য না। আচ্ছা আচ্ছা, এখন এটা একটা ফাংশন লিখতে পারবেন যে যেটা প্রাইম নাম্বার করে দিবে। আপনার একটা নিবে, প্রথমে আপনার কাছ থেকে একটা ইনপুট নেবে, সেই ইনপুটের মৌলিক সংখ্যাটা বের করে দিবে। যাবে স্যার, বের করা যাবে। আচ্ছা, আমরা তো এখন দেখলাম যে ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন কিভাবে কাজ করে। তো ফাংশন লেখার রুলসটা কি? রুলস হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে ফাংশনের নাম লিখতে হয়, প্যারামিটার দিতে হয়, তাই না? তো এরপর আমরা দেখব একটা স্পেশাল টাইপের ফাংশন, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন সম্পর্কে কারো আইডিয়া আছে? অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়? হ্যালো, অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়?
অ্যারো ফাংশন হচ্ছে ফাংশনটাকে সংক্ষেপে লেখা হয়, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। যেমন ধরেন আমরা যদি একটা ফাংশন লিখি, ফাংশনের নাম যদি সাম, এর যে আমরা আগে করেছি না, সাম নামে একটা ফাংশন তৈরি করেছি না, সে ফাংশন কিভাবে করেছি আমরা, যে ফাংশন নিয়েছি একটা নাম দিয়েছি, নাম দিয়ে তারপর কি করেছি, সেখানে প্যারামিটার দিয়েছি, রিটার্ন টাইপ এগুলা লিখতে হয়েছে। তো আমরা যদি অ্যারো ফাংশন করি তো এটা খুব সহজেই আমরা করতে পারবো। তো সেখানে আমাদের আপনার এই যে রিটার্নটা লিখতে হবে না, আর ফাংশন কিওয়ার্ডও লিখতে হবে না। যেমন নর্মাল যে ফাংশনটা, সেখানে যদি আমাদের এরকম হয় ফাংশনের উপর কি থাকে, একটা প্যারামিটার, তারপর হচ্ছে কি কার্লি ব্রেস, তাই না? আর আমাদের এটা আমরা যদি অ্যারো ফাংশন দিয়ে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? অ্যারো ফাংশন দিয়ে লিখতে হলে আমাদেরকে সিম্পলি একটা প্যারেনথিস দিতে হবে, একটা প্যারেনথিস দিতে হবে, প্যারেনথিস দিয়ে অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিয়ে আমরা কি করব, একটা কার্লি ব্রেস দিব। তো আমাদের কাজ শেষ। দেখেন এটা অনেকটা সংক্ষেপ হয়ে গেল না? জি, এর মেরে কিছু লেখা লাগবে না ফাংশন টাংশন। তারপর ধরেন যদি আমরা কোনো একটা ফাংশন নেই, সেটা যদি রিটার্ন টাইপ থাকে, সেক্ষেত্রে কি হয়, ধরেন ফাংশন এর প্যারামিটার ধরেন 1, তারপর কি করতে হবে, সেখানে ধর রিটার্ন করতে হবে কি x। যাদের থেকে নয়েজ হচ্ছে, এই যে দেখেন আমরা এই যে এটা হচ্ছে অ্যারো ফাংশন। যে অ্যারো ফাংশনটা দেখেন কিভাবে করতে হয়। অ্যারো ফাংশনটা প্রথমে আমরা যে প্যারামিটারটা দিতে হয়, প্যারামিটার দিব, প্যারামিটার দিয়ে অ্যারো চিহ্নটা দিব, অ্যারো চিহ্ন দিয়ে তারপরে যেটা রিটার্ন করব, ফাংশনের যে কার্লি ব্রেসের মধ্যে যে কাজটা হবে রিটার্ন করব সেটা লিখতে হয়। যেমন এই যে আমাদেরকে যে রিটার্ন করব কি, আমরা দুইটা প্যারামিটার যা পেয়েছি সেটাই রিটার্ন করব। তো a প্লাস b লিখে দিলাম, রিটার্নটা কিন্তু আর লিখতে হয় না। তো সেটা আবার কোথায় জমা রেখেছি, সেটা জমা রেখেছি আমরা সামের মধ্যে জমা রেখেছি। পরে আমরা এই সামটা কি করতেছি, সামটা ইউজ করে তার প্যারামিটার দিয়েছি, প্যারামিটার দিয়ে সেটাকে অ্যালার্ট করে দিয়েছি। এটা দেখেন এই যে এখানে এটা হলো 5 লাইনের কোড, 5 লাইনের কোডটাকে আমরা অ্যারো ফাংশন ইউজ করে 2 লাইনের কোডে পরিণত করেছি। এই যে অ্যারো ফাংশন যদি আমরা শুধু এটুক যদি লিখতে চাই, এটুককে এই যে ডিপোজিট হচ্ছে এটা, ফাংশনের জন্য শুধু আমার যে প্যারামিটার পাইলে যে প্যারেন্থিস টুকু দিতে হবে। আচ্ছা, আপনার একটা অ্যারো ফাংশন আমাকে করে দেখান। হ্যালো, জি স্যার, করে দেখাচ্ছি, দাঁড়ান। অ্যারো ফাংশনের হবে আপনার প্যারামিটার নিব, তারপর রিটার্ন টাইপও থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, এই যে এটা আমার যে ট্র্যাডিশনাল ওয়েতে এইভাবে লেখা হয়, এটাকে যদি আমরা অ্যারো ফাংশন দিয়ে লিখি তাহলে কিভাবে লিখবো? অ্যারো ফাংশন দিয়ে লিখতে হলে আমাদের এই যে লেট, এই যে আপনার দুটা ভেরিয়েবল আছে a আর b, এই দুটা কিন্তু লিখতেই হবে, তাই না? জি। এটা কিন্তু ফাংশনের অংশ না, এটা আমাদের লিখতেই হবে। তো লিখি let a equal to 4, তারপর কি হবে let b equal to 2। এরপর আসবে আমাদের ফাংশনের কাজটা। তো এবার আমরা ফাংশনের ইয়াটা লিখি,
কি এখানে কি যে ইয়েটা প্যারামিটার, কোনো প্যারামিটার আছে? প্যারামিটার নাই, তাহলে কি প্যারামিটার হবে কি ব্ল্যাঙ্ক হবে। এরপর কি হবে অ্যারো ফাংশন, অ্যারো চিহ্নটা হবে, অ্যারো চিহ্ন হয়ে হয়ে কি করবে, সে করবে কি এ আর বি কে যোগ করবে, এর সাথে রিটার্ন করতেছে কি, রিটার্ন করতেছে এ করতেছে বি করতেছে আর 100, হ্যাঁ দুই তিনটার যোগফল। তাহলে আমরা লিখি যে কিসে রিটার্ন করবে, এ প্লাস বি প্লাস 100। এই যে এটার অ্যারো অ্যারো এই যে ভার্সন হবে এরকম, অ্যারো ফাংশন ভার্সন। যে এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ এই এক লাইনে 3 লাইনটা। তারপর ধরেন আপনাদের হ্যাঁ একটা ইয়া থাকবে, হ্যাঁ একটা ছোট উদাহরণ দেখাই। সে একটা ফাংশন থাকে ট্র্যাডিশনাল ওয়েতে, যেটা থাকে ট্র্যাডিশনাল ওয়েতে ধরেন একটা ফাংশন, ফাংশনের নাম হচ্ছে গিয়ে ধরেন টেস্ট। টেস্ট টেস্টের কাজ কি, টেস্টের কাজ হচ্ছে সে একটা প্যারামিটার নেবে, হ্যাঁ প্যারামিটার নিয়ে সেটা কি করবে, হ্যাঁ রিটার্ন করে দিবে। রিটার্ন করবে কি, যে প্যারামিটার যা থাকবে তার সাথে 100 যোগ করে, হ্যাঁ 100 যোগ করে সে সেটাকে রিটার্ন করে দিবে। তো এটা আমরা অ্যারো হ্যাঁ অ্যারো ফাংশনে যে ভার্সন, সেখানে আমরা কিভাবে লিখতে পারি, সেখানে আমরা এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল ফাংশন। আর এরপর আমরা লিখবো এটার অ্যারো ফাংশন, যে ভার্সনটা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কি হবে, প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ এই টেস্ট নামে একটা ভেরিয়েবল নিব, লেট টেস্ট নিয়ে কি করব, তার একটা প্যারামিটার থাকবে, প্যারামিটার কি হবে এ, হ্যাঁ তারপর কি করব আমরা অ্যারো, অ্যারো কিটা হ্যাঁ চিহ্নটা দিব, অ্যারো চিহ্ন দিয়ে কি করব, সে রিটার্ন করতেছে কি এ এর সাথে 100 প্লাস 100। এখানে আমরা একটা টেস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে কি রাখলাম, যে আমাদের এই যে ইয়াটা ফাংশন প্যারামিটার ছিল কি একটা, তাই প্যারামিটারটা কি, প্যারামিটারটা হচ্ছে আমাদের এই যে এ, হ্যাঁ তো আর কি করতেছে, রিটার্ন করতেছে কি, রিটার্ন করতেছে আমাদের এই প্যারামিটার যা দিচ্ছি তার সাথে 100, হ্যাঁ যোগ করে সেটা রিটার্ন করতেছে। তো সেটা আমরা রাখতেছি কোথায়, সেটা আমরা রাখতেছি টেস্ট নামে এক ভেরিয়েবল, হ্যাঁ তো এখন আমরা যদি টেস্টে অ্যালার্ট করে দেই,
সেক্ষেত্রে আমাদের এটাও দেখা দিতে হবে, তাই না? আমরা এখানে এ না দিয়ে এটা আগে নিয়েছি, হ্যাঁ, এ না দিয়ে আমরা সি আনি, অন্য একটা ভেরিয়েবল নেই, পি 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 ইকুয়াল টু 20। তো এভাবে আমরা যে ট্র্যাডিশনাল ওয়ে এবং সেটাকে আমরা অ্যারে ফাংশনে কনভার্ট করতে পারবো।